হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শুভি চলে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বড়োর মতো প্রতিদিনে ডেইলি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই দেখুন, আমি এখন শিরিষ পিঠা বানাচ্ছি। প্রথমে চালটা ভিজিয়ে নিয়ে পাটায় বেটে তারপরে শিরিষ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানাতে হয়। এক আপু কমেন্টস করছিলেন যে মানে এই পিঠার পিক দিছিলাম, বলেছিলেন যে এটা কিভাবে বানায়, সেজন্য শেয়ার করলাম। এই তো এভাবে বানাই। আশা করছি আপু ভিডিওটা দেখে বুঝতে পারবেন। শিরিষ দিয়ে এভাবে পিঠাটা বানিয়েছিলাম। পিঠাটা খেতে আসলে অনেক মজা। বানিয়ে তারপরে যেভাবে সিদ্ধ করে নিতে হয়, সিদ্ধ করে তারপর পাতা থেকে ছাড়িয়ে এটা রোদে শুকাইতে হয়। রোদে শুকাইয়া পরে এটা তেলে ভেজে খেতে হয়। এই তো মানে আকাশে একটু বৃষ্টি ধীরে ধীরে বৃষ্টি ভাব ছিল, সেজন্য ফ্যানের বাতাসে শুকাইতে দিলাম। পরে যখন আবার রোদ উঠছে তখন রোদে দেব। তারপরে তো রান্নাবান্না চলে আসলাম। আজ আমার আম্মু রান্না করছে কাঁঠালের বিচি দিয়ে, শুটকি আলু দিয়ে রান্না করছে। আসলে খেতে অনেক মজা হয়েছিল শুটকিরা কাঁঠালের বিচি দিয়ে। কারা কারা শুটকি খান অবশ্যই জানাবেন কমেন্টস করে। তারপরেই তো আমার ছেলেটার জন্য কয়েক পিস গোস্ত রান্না করা হচ্ছে। বলছি তো আব্দুর রহমান গোস্ত ছাড়া ভাত খায় না, সেজন্য ওর জন্য একা রান্না করতেছে। মানে সব কিছু মাখিয়ে দিকে বসাইছি। তারপর দেখুন শুটকির মধ্যে এসে দেখি আমার আম্মু এর ভিতরে কয়েকটা ঢেঁড়স কেটে দিচ্ছে, তাতে একটু টেস্ট বাড়ছে। এই তো রান্নার লোকটা দেখুন এই পর্যায়ে আসছে। তারপর রান্না করবে কাঁঠালের বিচি ভর্তা, ভেন্ডি ভর্তা। আমার ভাবি তরকারি খেতে পারে না, মাছ টাছ খেতে পারে না, তার জন্য ভর্তা বানিয়েছি। ভাবি ভর্তা দিয়ে ভাত খাবে। আর এটা হচ্ছে চাপিলা মাছ। এই মাছ অবশ্যই সবাই চিনবেন না, সেটা বোনা করছিল। তো ভেন্ডিটা ভেজে নিবে, ভেজে এটা শিলপাটায় বেটে ভর্তা করবে। এভাবে কে কে ভর্তা খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভেন্ডি তেলে ভেজে ভর্তা করলে আসলে অনেক স্বাদ হয়। আমার ভিডিওতে জানি ভয়েসটা খারাপ হয়ে যাইতেছে, শব্দ কী করব, সময় নেই সেজন্য। তারপর দেখুন পিঠাটা শুকাইছে, পরে এই যে তেলে ভাজছে আমার ভাবি। আসলে পিঠাটা খেতে এত মজা হয়েছে, অনেক দিন পর এই পিঠা খাইলাম, সেই স্বাদ। এই পিঠাটা অনেক মিস করছিলাম। পরে আমার ভাবিকে বলছিলাম, সেজন্য আমার ভাবি এই পিঠাটা বানিয়েছে। তাকে অনেক ধন্যবাদ আমাকে এই পিঠাটা বানিয়ে খাওয়ানোর জন্য। আপনারাও ধন্যবাদ দিয়ে দেবেন আমার ভাবিকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো